খেলা হয় আপনার কোন পাশ্চাত্যের মধ্যে, ইউএস এর মধ্যে, মানুষ মনে আমাদের বাংলাদেশে মনে কি মনে না বলেন? প্রতি বিশ্বকাপ শেষ হওয়ার পরে নিজের সাপোর্টকৃত দল যদি না জিতে কিছু মানুষ আত্মহত্যা করে, ঝগড়াঝাটি করে মারামারি কাটাকাটি সৃষ্টি হয়। 2022 সালে একটা প্রতিবেদনে আসছে ওই বছর, শুধুমাত্র ওই বছর বিশ্বকাপ ফুটবল শেষ হওয়ার পরে নিজের দল না জিতার কারণে 22 জন মানুষ আত্মহত্যা করছে, বলেন নাউজুবিল্লাহ। 45 জন মানুষ হাসপাতালের মধ্যে চলে গেছে শুধুমাত্র নিজের সাপোর্টকৃত দেশের পতাকা টাঙ্গানোর জন্য। অনেক মানুষ ছাদ থেকে পইরা কারেন্টের শর্ট খাইয়া মরে কি মরে না প্রতি বছর? বলেন কি কাজ আমরা করতেছি? আল্লাহ বলতেছে কার রঙে রঙিন হইতো? আল্লাহর রঙে। আর আমি কি করতেছি? আমি যেহেতু আর্জেন্টিনা সাপোর্ট করি, এই জন্য আর্জেন্টিনার পোশাক আমার গায়ের মধ্যে, বলেন নাউজুবিল্লাহ। আর্জেন্টিনার খেলোয়াড় যেভাবে চুলকাছে আমি সেভাবে চুলকাছি। সে যা বলে আমি তা বলি, সে যা খায় আমি তা খাওয়ার চেষ্টা করি। আরে ভাই, আমি তো মুসলমান। এখন আমি, আল্লাহ বলছে আল্লাহ রঙে রঙিন হতে, আমি সেইটা না কইরা আমি কার রঙে রঙিন হলাম বলেন? খ্রিস্টানের রঙে রঙিন হলাম। আমাদের রাসূলুল্লাহ বলতেছেন আল মারউ মা মান আহাব্বা, হাসরের ময়দানে যে যাকে ভালোবাসবে সে তার সাথে থাকবে, বলেন নাউজুবিল্লাহ। এখন আমি যদি ওই খ্রিস্টান খেলোয়াড়কে ভালোবাসলাম, অনেকে কিন্তু বিষয়টা মনে করে কি ছোট্ট একটা বিষয়, এটা ওদের খেলা নিয়ে বলার কি আছে, একটা বিনোদনের জিনিস, সবাই দেখে দেখবি স্বাভাবিক। ভাই এটা ছোট্ট বিষয় আর নাই। যদি ছোট্ট বিষয় থাকতো তাহলে বিশ্বকাপ শেষ হওয়ার পরে মানুষগুলো মারা যায় কেন? একটা মানুষের জীবন কি এত সহজ, এত ছোট্ট? মানুষটা কেন মারা গেল বলেন? নিশ্চিত সে খেলার মধ্যে সবচেয়ে বেশি সিরিয়াস। ইসলাম নিয়ে সে এত বেশি সিরিয়াস না, সে খেলা নিয়ে যতটা বেশি সিরিয়াস। যে মারা গেছে সে আমাদের কারো সন্তান না, বলেন? বলেন, যে আত্মহত্যা করতেছে সে আমাদের কারো সন্তান না? যে ফ্ল্যাগ পতাকা টাঙাতে গিয়ে মারা গেছে সে আমাদের কেউ না, কেউ না? তাহলে আমরা যদি সচেতন না হই আমাদের অবস্থাটা কি হবে? আল্লাহ না করুক আমি যদি খ্রিস্টান খেলোয়াড়কে সমর্থন করা অবস্থায় মারা যাই, আমার হাসন নাসর কি হবে? আমার নামাজ, আমার কালিমা, আমার ইমান তখন কি দাম দিবে বলেন? আমি ইমান আছে, আমি নামাজ পড়ি, সবকিছু করি, আবার খেলোয়াড়দেরকে সাপোর্ট করি, তাদের গেঞ্জি পোশাক আমি গায়ের মধ্যে পরে রাখছি, তাদের পতাকা আমার ছাদের মধ্যে টানায় রাখছি। অনেকে গর্ব মনে করে যে আমার সাপোর্টকৃত দেশের পতাকা এত বড় হবে, অন্য কেউ এত বড় পতাকা টাঙ্গাতে পারবে না। আপনি যে টাকা খরচ করছেন পতাকা কেনার জন্য, আপনি যে কষ্ট করছেন, শ্রম দিচ্ছেন, সব কিছুর মধ্যে কবিরা গুনাহ করছেন, মরার সাথে সাথে জাহান্নাম, বলেন নাউজুবিল্লাহ। ওই যে আলমার উমা মান আহাব্বা, যে যাকে ভালোবাসে হাসরের দিন সে তার সাথে থাকবে। যদি যারা খ্রিস্টান খেলোয়াড় আছে আর্জেন্টিনা, ব্রাজিল বলেন, তারা কি মুসলমান না খ্রিস্টান? আমরা স্বাভাবিকভাবে শরিয়া অনুযায়ী তারা জান্নাতি না জাহান্নামী? মানে হাসরের দিন যদি আমি তাদের সাথে জাহান্নামে যাই, আমার নামাজ, আমার রোজা কোনো কাজে দিবে বলেন? এই জন্য আসলে আমরা সতর্ক হই। বিনোদন স্বাভাবিকটা স্বাভাবিকের মধ্যে রাখি, যেন কেউ আত্মহত্যা করবে এমন পর্যায়ে না যায়। আমাদের সন্তানদেরকে বোঝানোর চেষ্টা করি আমি মুমিন, আমি মুসলমান, আমার ইমানের, আমার জীবনের অনেক মূল্য, ঠিক কিনা বলেন? সাধারণ একটা খেলার জন্য, ওই কোন বিদেশি খেলোয়াড়দের জন্য আমার জীবনটা যেন আমি নষ্ট করে না ফেলি ভাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করে বলি আমিন। ইমানের উপর থেকে তাওহীদ, আল্লাহকে বিশ্বাস করে আমরা যেন আল্লাহর সামনে উপস্থিত হতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন ইমানের সাথে কবুল করে বলি আল্লাহুম্মা আমিন।